বললেন জামাতে নামাজ পড়তে হবে। নামাজ পড়ার জন্য কিসের প্রয়োজন? কথা বলে মসজিদের প্রয়োজন। এই জন্য একটা কথা বলি, সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, ইমামগণের যত কার্যক্রম রয়েছে সকল কার্যক্রমের প্রথম তাদের কৃতকর্ম থাকে, যেখানে যান, যেখানে অবস্থান করেন, যেখানে উনি সময় দেন, ওখানে একটা মসজিদ প্রতিষ্ঠা করা ওনাদের একটা সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী হায়াতুন নবী যখন মদিনা শরীফ গেলেন, মদিনা শরীফ গিয়ে প্রথম মসজিদ যেটা প্রতিষ্ঠা করেছেন, আউয়ালু মসজিদিন উসসিসা আলা তাকওয়া, যে মসজিদ নবীজি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর ভয় ছিল, নবীজি আল্লাহর প্রেম সৃষ্টি করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে নবীর প্রেম ছিল, আল্লাহর ভয় ছিল। নবীজি বলেছেন মাত্র আমি মসজিদ প্রতিষ্ঠা করব, নামাজ পড়তে হবে, তখন সাহাবীদের মধ্যে অনেক সাহাবী রাজি হয়ে গেলেন। তার মধ্যে এখন মসজিদে কুবা, যে জায়গায় কুবা হচ্ছে একটা কূপের নাম। কিসের নাম বলেন? কিসের নাম? একটা কূপের নাম। ওই কূপকে কেন্দ্র করে সেই স্থানটার নাম মসজিদের নববী শরীফের মুসলমান ইসলাম প্রথম মসজিদ নির্মাণের পরে ওই মসজিদটা কুবা নামে পরিচিত, পুরা এলাকা কুবা এলাকা নামে পরিচিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবং নবীজি হায়াতুন নবী রাহমাতুল আলামিন নিজের হাতে ভিত্তিপ্রস্তর করেছেন। নিজের হাত মুবারকের প্রথম মসজিদ যেটা ভিত্তিপ্রস্তর করেছেন ওটা হচ্ছে মসজিদে কুবা। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা তাওবা 108 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ পাক ওই মসজিদে কুবাকে কেন্দ্র করে আয়াতে কারীমা নাযিল করেছেন। তাহলে বুঝতে আর দেরি নয়, ওই মসজিদে কুবার ফজিলত কত বেশি, সম্মান কত বেশি, মর্যাদা কত বেশি। মদিনা শরীফে নবীজি প্রথম যে মসজিদ কায়েম করেছেন, প্রতিষ্ঠা করেছেন, এই মসজিদের কথা কোরআনে কারীম আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায় কিভাবে তৈরি হয়েছে, কেমনে তৈরি হয়েছে, কারা তৈরি করেছেন বিস্তারিত বয়ান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবা শরীফ 108 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন লা মাসজিদু উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন তাকওয়া ফীহি। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন লা মাসজিদুন, এটা এমন একটা মসজিদ, এমন একটা মসজিদ উসসিসা প্রতিষ্ঠা হয়েছে, ভিত্তি